আমরা ছাত্ররা আন্দোলন করেছি বা কোটা সংস্কারের আন্দোলন নিয়ে শুরু হয়েছিল। সেটা আমরা যে দাবি করেছিলাম, প্রথমে আমাদের 8 দফা দাবি ছিল, 9 দফা দাবি ছিল, তারপরে দেন 1 দফা দাবি হয়েছে, সরকার পতনের দাবি হয়েছে, এমনকি সরকার পতন হয়েছে, দেশ গঠন হয়েছে। তো নতুন করে দেশ গঠন হবে বা নতুন করে শাসন প্রতিষ্ঠিত হবে দেশে, বা সব কিছু নতুনভাবে দেশকে গঠন করা হবে। সব ঠিক আছে ভাই, সব কিছু বুঝলাম, আমি নিজেও আন্দোলন করেছি, ছাত্রদের পক্ষে দেখেছি। বাট এখন যে একটা সৃষ্টি হয়েছে বা যে গণভবনে আন্দোলন করতেছে সবাই, অনেকেই দেখা যাচ্ছে যে গণভবন থেকে যে যা পারছে তা নিয়ে আসতেছে। তো গণভবনে টিভিটা বা ঘড়ি, হাঁস, ছাগল, মাছ সব কিছু তারা ধরে নিয়ে আসতেছে। বাট তার পাশাপাশি গণভবন হচ্ছে যে আমরা জানি সবাই যে গণভবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সেটা নষ্ট করা আমাদের পক্ষে সম্ভব না বা সেটা নষ্ট করা আমাদের কাম্য না। এটা আমরা ঠিক করতেছি না বা আমরা ভুল করতেছি। তো ছাত্রদের আড়ালে অনেক স্বৈরাচার বিরোধী আছে যারা, তারা এই আন্দোলনটাকে প্রভাবটা ফেলতেছে। হ্যাঁ, তো বিভিন্ন টিভি চ্যানেল ভাঙচুর করা হচ্ছে, তো বিভিন্ন নেতাকর্মীদের বাসায় আন্দোলন করা হচ্ছে বা আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন থানায় আগুন দেওয়া হচ্ছে, বা বিভিন্ন যে জায়গায় খাদ্য সংরক্ষণ করা হতো সে জায়গায় আগুন দেওয়া হচ্ছে। বাট ইভেন্ট হিন্দুদের বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে। তো আমরা চেয়েছিলাম স্বাধীন একটা দেশ বা স্বাধীন রাষ্ট্র, আমাদের দেশ গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের দ্বারা নিয়ন্ত্রিত দেশ। সেই দেশ আমরা চেয়েছিলাম, যেটা আমরা পেয়েছি। বাট এখন আমরা যে দেশ পাচ্ছি, বা আমরা এটা কখনো চাইনি বা এটা আমরা আশা করি না যে অন্যের ভাঙচুর করে বা দেশের অরাজকতা সৃষ্টি করে দেশ শাসন হোক, এটা আমরা চাই না। তো দেখেন, আপনি যেটা করতেছেন সেটা আসলে ঠিক হচ্ছে না। আপনি যদি প্রকৃতপক্ষে মানুষ হয়ে থাকেন, আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি যা করছেন সব সরকারের জিনিসপত্র নষ্ট করতেছেন, বা সরকার আপনার দেশ বা আপনি যা নষ্ট করতেছেন সব আপনাকে মনে করতে হবে যে আপনার সম্পদ। হ্যাঁ, তো হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে বা মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কি আদৌ ঠিক করা হচ্ছে? যে আপনারা যে কাজটা করতেছেন এটা কি আসলে ঠিক হচ্ছে? তো সরকার কীভাবে গঠন করবেন? সরকার কি একতরফা সরকার গঠন করবেন? আমরা যখন আন্দোলন করেছি, তো আন্দোলনের দফাটা ছিল আমাদের এরকম যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই, সবাই এক দফা বা এক দাবি চাই। হ্যাঁ, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়েছিল সবাই, উচ্ছ্বসিত জনতা, হিন্দু মুসলিম ভাই বোন সবাই মিলে আন্দোলনে যুক্ত হয়েছিল। বাট এখন যেটা হচ্ছে, তো আওয়ামী লীগ সরকার পতন করেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার সরকার থেকে পদত্যাগ নিয়েছে, এমনকি তিনি দেশ ছেড়েছে। তো বাকিরাও বিভিন্নভাবে গা ঢাকা দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আপনারা যারা বিক্ষুব্ধ জনতা যারা এই কাজগুলো করতেছেন, তো মন্দির পুড়িয়ে দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছেন, বা সরকারি কোষাগার যেগুলো আছে, তো সরকারি থানা বা গণভবনে গিয়েছেন, গণভবনে জিনিসপত্র নিয়ে এসেছেন, তো সব কিছু মিলিয়ে আপনারা যে কাজটা করতেছেন আদৌ কি ঠিক করতেছেন? আপনি যে একজন গুড সিটিজেন, অ্যাজ এ গুড সিটিজেন হিসাবে কোটা বিরোধী, স্বৈরাচার বিরোধী সব কিছু করছেন, দেন সব কিছু ঠিক আছে, দ্যাটস এনাফ। বাট এখন যে কার্যকলাপ হচ্ছে, আমরা কি আমাদের সম্পদ নষ্ট করতেছি না? বা সরকার আমাদের দেশ বা আমাদের দেশের সম্পদ কি আমরা নষ্ট করতেছি না? এগুলো কি আদৌ ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। তো দিন শেষে সবাই খেয়াল রাখবো বা নিজেরা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবো। কারো ক্ষতি করে নয়, সবসময় আমরা বলি, বা কারো ক্ষতি করে কোনো কিছু আদায় করা আসলে ঠিক না বা ভালো না। এখন যেটা হচ্ছে, দেশে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা চাইনি বা এটা হতে পারে এটা আমরা কখনো আশা করিনি। তো দেশ ভালোই ছিল, আমরা সাধারণ একটা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম, এখন সরকার পতন হয়েছে, সরকার দেশ ছেড়েছে, তো সব কিছু ঠিক আছে। বাট আমরা যে এখন যেগুলো করতেছি, তো বিভিন্ন জায়গায় মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনে আগুন দেওয়া হচ্ছে, বাট ওইগুলো কি সরকারের ক্ষতি হচ্ছে না? যে নতুন সরকার আসবে, যে দেশ গঠন করবে, তার কি এগুলা দায়ভার নিতে হবে না? তার কি এগুলো নতুন করে তৈরি করতে হবে না? তো দিন শেষে আমরা সবাই চিন্তা ভাবনা করবো যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে। আমরা কোনো ভাঙচুর করবো না, কোনো মন্দির পুরাবো না, আর যে কোনো জায়গায় লুটপাট করবো না, সুন্দরভাবে দেশ গড়ার চেষ্টা করবো বা দেশকে সুন্দর রাখার চেষ্টা করবো। অলওয়েজ সবসময় ছাত্রদের পাশে সবাই রয়েছে, এখনও আছে। বাট স্বৈরাচার বিরোধী পতনও হয়েছে স্বৈরাচারের, তো সব কিছু মিলিয়ে সবাই ছাত্রদের সাথে আছে, বা নতুন একটা দেশ গঠুক, এটা সবাই চায়, নতুন একটা দেশ গঠন করুক। বাট অন্য কাউকে আঘাত দিয়ে নয়, বা অন্য কারো কোনো কিছু ভাঙচুর করে নয়। তো আমরা চাইবো যে ধর্মবিরোধী কোনো কিছু না সৃষ্টি হোক, বা কোনো পক্ষপাতিত্ব না হোক, কোনো কিছু ভাঙচুর না করে সুন্দরভাবে রাষ্ট্র গঠন করবো। হ্যাঁ, এটাই আমরা চাই।